বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের শান্ত প্রতিপক্ষ জানবেই না উনি কোথায় ব্যাট করতে নামবেন। যা শুনেছেন ঠিকই শুনেছেন। গল টেস্টের আগে বাংলাদেশ দলে এমন এক রহস্য যেটা জানলে শ্রীলঙ্কা আগেভাগেই তৈরি হয়ে যাবে। এমনকি দলের কম্বিনেশনও নাকি এখনো চূড়ান্ত নয়, কারণ মিরাজ অসুস্থ। তাহলে কি হতে যাচ্ছে গলে? শান্ত কি ওপেন করবেন নাকি বাংলাদেশ দিচ্ছে অন্য কোনো চমক? চলুন সবকিছুই বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ গলে শুরু হতে যাচ্ছে, আর তার আগে রহস্য মোড়া পুরো বাংলাদেশ দল। প্রশ্ন একটাই, এই ম্যাচে ওপেন করবেন কে? কারণ স্কোয়াডে মাত্র দুজন স্পেশালিস্ট ওপেনার, যে কারণে অনেকের নজর এখনো পড়েছে অধিনায়ক শান্তর দিকেই। কিন্তু শান্ত নিজেই জানাচ্ছেন উনি কোথায় ব্যাট করবেন সেটা এখনই বলবেন না। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে শান্ত পরিষ্কার করে বললেন, আমার ব্যাটিংটা কোন জায়গায় হবে এটা কালকেই বলতে চাই। আমি চাই না প্রতিপক্ষ আগে থেকেই ধারণা পাক, মানে প্রতিপক্ষ যেন বাংলাদেশের পরিকল্পনা আগেই না ধরে ফেলে। এটাই শান্তর কৌশল। এমন সাসপেন্স মুভির মতোই মনে হচ্ছে না? শুধুই ওপেনিং নয়, দল কেমন হবে, কতজন ব্যাটসম্যান, কতজন বোলার, এই সিদ্ধান্ত এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। কারণ মেহেদী হাসান মিরাজ জ্বরে আক্রান্ত হয়ে অনুশীলনে অনুপস্থিত। এই মুহূর্তে মিরাজের শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও দলের বড় ভরসা। তার থাকা না থাকা বদলে দিতে পারে পুরো কম্বিনেশন। শান্ত বললেন, মিরাজের শরীর এখনো খারাপ, তবে উন্নতি করছে। ওর খেলা না খেলার উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারবো। একদিকে মিরাজের অসুস্থতা, অন্যদিকে ওপেনিং পজিশনে প্রশ্ন। বাংলাদেশ দল এখন বেশ কিছু অজানায় ঘেরা, কিন্তু এক জিনিস স্পষ্ট, এই দলটা আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত। আর অধিনায়ক শান্ত নিজেও এখন অনেক পরিণত। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে শান্তর নেতৃত্বে বাংলাদেশ 4টি ম্যাচ জিতেছে। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন চক্র। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড একেবারেই হতাশাজনক। 26টি টেস্ট খেলে জিতেছে মাত্র একটি। হ্যাঁ, সেই ম্যাচটাই ছিল আমাদের 100তম টেস্ট। সেই ম্যাচের কথা আজও অনেকেই মনে রেখেছেন। তবে এবারও কি কিছু স্পেশাল হবে? শান্ত বলছেন অতীত ভুলে সামনে তাকাতে চান। তিনি মনে করিয়ে দিলেন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে কেমন কামব্যাক করেছিল দল। আমরা আগের ম্যাচ হেরেছিলাম, কিন্তু শেষ ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দল, সেটাই দলকে মোটিভেট করবে বললেন শান্ত। তবে বাস্তবতা হলো, এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকার সত্ত্বেও শ্রীলঙ্কাকে তাদের মাঠে হারানো এক কথায় বিশাল চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ দলে যারা আছেন তাদের অনেকে এর আগেও শ্রীলঙ্কার মাটিতে খেলেছেন। এই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে পারলে আমরা পেতে পারি চমকে ভরা একটি টেস্ট সিরিজ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো জিয়ে আছে, অধিনায়ক শান্ত নিজেই ওপেন করবেন কিনা। এই প্রশ্নের উত্তর জানার জন্য পুরো একটা রাত অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা দলকেও। কারণ শান্ত চাইছেন তাদের অজানা থাকুক সব কৌশল। এটাই হয়তো তার মাইন্ড গেম। তো আপনারা কি ভাবছেন, এই ম্যাচে ওপেন করা উচিত শান্তর, নাকি কাউকে নতুন করে চমক হিসেবে পাঠানো উচিত ওপেনিংয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বাংলাদেশ দলকে জানাই শুভকামনা। চলুন, আশা করি এবার গলে নতুন ইতিহাস লিখবে টাইগাররা। পেজটিকে ফলো করে পাশে থাকুন।